এখন মানুষ যখন সাহস পাচ্ছেন, আমাদের ইনসাফ যাত্রা হলো, ছাত্র যুবদের নেতৃত্বে গোটা রাজ্য জুড়ে একটা আবহাওয়া তৈরি হয়েছে, যেখানে দাঁড়িয়ে মানুষ নিজের হকের জন্য, ইনসাফ মানে ন্যায়ের জন্য লড়াই করছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে। যেদিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশ হয়েছে, সেই দিনই 7 তারিখে মা বোনেরা সন্দেশখালীর তারা এই সংগ্রাম চলছে, চলবে, অন্যায়ের বিরুদ্ধে লড়বো বলে তারা বাইরে বেরিয়ে আসেন। নিরাপদ সর্দার ওখানকার প্রাক্তন এমএলএ, আমাদের পার্টির রাজ্য কমিটির সম্পাদক, এই সদস্য এবং ক্ষেত মজুর সংগঠন পশ্চিমবঙ্গের দেশের রাজ্য সম্পাদক, তাকে গ্রেপ্তার করলো তার বাড়ি থেকে মিথ্যা মামলা করে। যেদিন রাজ্য কমিটির বৈঠকে আছে সেই দিনে ওখানে গণ্ডগোল হয়েছে, ওই সব শিবু হাজরার পোলট্রিতে আগুন লাগানো হয়েছে, তার বিরুদ্ধে এফআইআর করেছে। পরের দিন 8 তারিখ সকালে, যেদিন বীরভূমে ক্ষেত মজুর মহিলা মারা গেছেন 3 জন, তার ওখানে গেছে নিরাপদ সর্দার, আর ওখানে এফআইআর করছে শিবু হাজরা, যে পলাতক ছিল এখন গ্রেপ্তার হয়েছে, যার বিরুদ্ধে ওই মাস রেপের মামলা করেছে এখন পুলিশ, স্বতঃপ্রণীত বলছে নাকি ডিজি পুলিশ করেছে। তার অভিযোগের ভিত্তিতে নিরাপদ সর্দারকে জামিন অযোগ্য সব অপরাধ দেওয়া হয়েছে। যে মহিলারা মুখ খুলেছেন, প্রতিবাদ করেছেন, আমাদের যারা সংগঠক, তাদেরকে ভয় দেখানো হচ্ছে, রাত্রিবিরতি তুলে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। এইভাবে একটা আতঙ্কের পরিবেশ। আসলে আমরা প্রথম থেকে বলছি, দুর্নীতি একাকী চলে না। দুর্নীতি চালাতে গেলে একটা দুষ্কৃতি যোগ লাগে, মস্তান রাজ লাগে, বেআইনি অস্ত্রশস্ত্র লাগে, এবং সেখানে দাঁড়িয়ে ধর্ষক, স্মাগলার, বালি খাদানের যারা হচ্ছে তোমার গিয়ে বালি পাচার করছে, কয়লা পাচার করছে, এই সব নিয়ে একটা চক্র। এখন এসে সাম্রাজ্যে অভিষেক নেতৃত্ব দিচ্ছে। কিছুদিন আগে পর্যন্ত, 2 বছর আগে পর্যন্ত এটা শুভেন্দু দিত, তার 4-5 বছর আগে মুকুল রায় দিত মমতা ব্যানার্জির সাকরেস হিসেবে, এবং এরা মিলেই আপনার এখানে কুচবিহার দেখবেন, আজকেও তো সে বিজেপির নেতা মন্ত্রী, কিন্তু এই লুটতরাজের রাজত্বে কিংপিন, এই স্মাগলিংয়ের কিংপিন, কখনো তৃণমূলের ঝান্ডা নিয়ে, কখনো বিজেপি ঝান্ডা নিয়ে। আমরা এই জন্য বলেছি, যখন অপরাধীর বিরুদ্ধে লড়তে হবে তখন সেখানে কোন দলের ঝান্ডা তা নয়। মুশকিল হচ্ছে, আমরা বারবার বলি, যদি বিজেপি ঝান্ডা ধরে তাহলে রাজ্য পুলিশ তাকে ভয় দেখাবে, কিন্তু ধরবে না। আর যদি তৃণমূলের ঝান্ডা ধরে সেই চোরকে, তাহলে ইডি সিবিআই ভয় দেখাবে, কিন্তু ধরবে না। এজন্য আমরা সেন্ট্রাল এজেন্সি এবং স্টেট এজেন্সি, কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী হোক আর রাজ্যের পুলিশ মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হোক, এরা অপরাধীদেরকে বাঁচানোর চেষ্টা করছে, আর সাধারণ মানুষের উপর নির্যাতন বাড়ছে। আর যখন মানুষ প্রতিবাদ করবে তখন তাকে ধর্মের নামে ভাগ করার চেষ্টা করছে। সন্দেশখালীর ব্যাপার নিয়েও যখন লুটতরাজ হচ্ছে, শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার একসঙ্গে করছে, অভিষেক তার 75% ভাগ পাচ্ছে মমতা ব্যানার্জি, কিন্তু যখন মানুষ প্রতিবাদ করবে অমনি বিজেপি নেমে এসে বলবে, আচ্ছা এটা হিন্দু মুসলমান, শুধু মুসলমান বললে হবে না, তাহলে বাংলাদেশি, তাহলে রোহিঙ্গিয়া। আসলে কাকে বাঁচাচ্ছে? অপরাধীকে বাঁচাচ্ছে। অপরাধীকে অপরাধী বলতে পারছে না। তৃণমূলকে বাঁচাচ্ছে, তৃণমূল অপরাধী এটা বলতে পারছে না, কারণ ও তো একসময় শুভেন্দু সাকরেত ছিল, তখন তার ধর্ম পরিচয় বলছে। আমরা বলছি, যেমন রাজনীতি দেখা যাবে না, সেরকম ধর্ম দেখা যাবে না, জাতপাত দেখা হবে না, অপরাধীকে ধরতে হবে। এই জন্য আমরা বলেছিলাম, চোর ধরো, জেল ভরো। পুলিশ ধরেনি, আমরা বলছি গ্রাম জাগাও, চোর তাড়াও। এখন যখন গ্রাম জাগছে তখন তাকে ভাগ করা হচ্ছে জাতপাত, ধর্ম, বর্ণের নাম করে।